السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان. وقال رسول الله صلى الله عليه وسلم: الدال على الخير كفاعله، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والذاكرين والحمد لله رب العالمين. আলহামদুলিল্লাহ, সর্বপ্রথম সে মহান রবের দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে আজকে অত্যন্ত মহৎ একটা গুরুত্বপূর্ণ জলসায় কোরআন হাদিসের আলোচনায় অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন। সাথে সাথে ধন্যবাদ জানাচ্ছি যিনি আজকে আমাদেরকে কোরআনের বাণী, হাদিসের বাণী শোনার জন্য অত্যন্ত সুন্দর একটা চমৎকার ব্যবস্থা আমাদের স্যার মহোদয় করে দিয়েছেন। এজন্য আমি আমার পক্ষ থেকে আন্তরিকভাবে তাকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় সুধী, আপনারা যে যেখানে আছেন, কোরআনের বাণী, সত্য বাণী প্রকাশ করা এটা আমাদের নৈতিক দায়িত্ব। যেহেতু আমরা মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কিছু দায়িত্ব দিয়ে, জিম্মাদারি দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন। এছাড়া যেহেতু আমরা উলামায়ে কেরাম, আমাদের উপর আল্লাহ পাক রব্বুল আলামিনের আরো মহান দায়িত্ব হলো সত্য বাণী কোরআন সুন্নাহ অনুযায়ী প্রকাশ করা। আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনের সূরা মাইদার 2 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন উক্ত আয়াতে বলেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা মানুষকে সৎ এবং কল্যাণের পথে সহযোগিতা করো, অসৎ এবং গুনার পথে তোমরা মানুষকে সহযোগিতা করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের আহ্বান এবং এটা আল্লাহর হুকুম। একইভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দালু আলাল খাইর কাফাইলিহি। কোনো মানুষ যদি কোনো মানুষকে সতের পথে, হকের পথে রাস্তা দেখায়, ভালো কল্যাণের পথে মানুষকে ডাকে, আহ্বান করে, তো ওই ব্যক্তি সৎ কাজ করে, ভালো কাজ করে যেই সওয়াব অর্জন করবে, আপনি তাকে সঠিক রাস্তা দেখানোর কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সমপরিমাণ সওয়াব আপনার আমলনামায় আল্লাহ তাআলা দান করবেন। তো যেহেতু স্যার অত্যন্ত মহৎ একটা উদ্যোগ নিয়েছেন, এই প্ল্যাটফর্মের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে বা লাইভের মাধ্যমে কোরআনের বাণী, হাদিসের বাণী, আল্লাহ তাআলার এই বাণীকে সর্বত্র ছড়িয়ে দেওয়ার জন্য স্যার চেষ্টা করতেছেন। আল্লাহ তাআলা কোরআনে কারিমে ঘোষণা করেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা। আল্লাহর পথে মানুষকে ডাকার কিছু নিয়ম নীতি আছে। আমরা মানুষকে আল্লাহর পথে ডাকবো কিভাবে, মানুষকে কিভাবে আল্লাহর পথে আহ্বান করব, সেই মূল নীতি আল্লাহ তাআলা কোরআনে কারিমে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আল্লাহ তাআলা ঘোষণা করেন, উদউ ইলা সাবিলি রাব্বিক, তুমি তোমার রবের পথে মানুষকে ডাকো, আহ্বান করো, বিল হিকমা, হিকমতের সাথে, ওয়াল মাউইযাতিল হাসানা, এবং উত্তম উপদেশের সাথে। তাহলে আমরা যেহেতু উলামায়ে কেরাম, আমাদের দায়িত্ব আছে, মানুষকে যখন আমরা আল্লাহর পথে আহ্বান করব, ডাকবো, আমাদের সেই বাণীটা হিকমতপূর্ণ বাণী হতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিম্মাদারি সম্পর্কে বলেছেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতি। তোমরা সকলেই দায়িত্বশীল। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমাদের এই দায়িত্ব সম্পর্কে আমরা জিজ্ঞাসিত হব। তাহলে যেহেতু আল্লাহ তাআলা আমাদের জিম্মাদারি দিয়েছেন, যে দায়িত্ব দিয়েছেন, সেটা যেন আমরা সঠিকভাবে আদায় করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত কোরআন সুন্নাহ অনুযায়ী আল্লাহর প্রত্যেকটা বিধান মেনে আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। আমি আবারও স্যারকে ধন্যবাদ জানাচ্ছি, যিনি অত্যন্ত সুন্দর আয়োজন করে আমাদেরকে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে স্যারের নেক হায়াত কামনা করি। আমি আমার